আফগান তালেবানরা কি সুফিবাদে বিশ্বাসী? তারা কি ভণ্ড সুফিদের অনুসরণ করে? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। অনেকে দাবি করে থাকে যে তালেবানরা হচ্ছে সুফিবাদী, তারা ভণ্ড সুফিবাদকে বিশ্বাস করে। চলুন আমরা জেনে নেই আসলে কি তারা সুফিবাদী কিনা। মুফতি নিজামুদ্দিন শামজাই রাহমাহুল্লাহ বলেন, সুফিদের কিছু বিষয় আছে যা সঠিক, এমন কিছু যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় নিষ্ঠতা ও জুহুদ, কিন্তু মুহিউদ্দিন ইবনে আরাবি এবং অন্যরা যেগুলোর উপর আমল করতেন, বিশ্বাস করতে, ওয়াহাদাতুল ওজুদ এবং ভ্রান্ত তাসাউফ, তখন বলা যায় তালেবানরা এর উপর নেই, বরং তারা এর বিরুদ্ধে যুদ্ধে আছে। মৌলভী জালালউদ্দিন সেনওয়ার বলেন, আমরা সুফিবাদের উপর সন্তুষ্ট নই। মুরিদ হিসাবে যদি আমরা কারো পরিচয় পেয়ে থাকি, আমরা তাকে নেতৃত্বের বাহিরে ছুঁড়ে ফেলি এবং সরকারি যে কোনো ধরনের কাজ থেকে তাকে আমরা বহিষ্কার করি। এবং কাবুলে ২ জন লোক আছে যারা বয়সের ভারে নুয়ে পড়েছে এবং তারা নকশবন্দিয়া সুফিদের মধ্যকার ছিল। তাদের কাছে শত শত লোক যেত। তাই আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বন্দী করে রাখলেন। এরপর তাদেরকে ছেড়ে দিলেন এই সতর্কবাণী দিয়ে যে পূর্বে তারা যা করেছে তার পুনরাবৃত্তি যেন না ঘটায়। এরপর সেই ২ জন কাবুলে ফিরে যায় এবং আজ পর্যন্ত তারা তাদের আগের কাজগুলো আর কখনো করেনি। আর মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্যই সকল প্রশংসা। এইসব বিষয়গুলি সুফিদের অনুসরণ করা এবং তাসাউফের সাথে লেগে থাকা, আমেরিকা এবং আল্লাহর শত্রুরা সবসময় এটা চায়। যার কারণে লোকেরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না এবং এই কারণেই তারা জিহাদকে পরিত্যাগ করে এবং সর্বোপরি বলা যায় যে সুফিবাদ দ্বীন এবং জিহাদের কোনো মাধ্যম নয়। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবানের সাবেক রাষ্ট্রদূত বলে, কেউ যদি এখন আফগানিস্তান ভ্রমণ করে তাহলে দেখবে যে এইসব শিরিক এবং বেদাতের স্থানগুলো অনেক কমে গিয়েছে এবং জাঁকজমকপূর্ণ সমাধিসমূহের বার্ষিক অনুষ্ঠানও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মাজার শরীফে বিজয়ের পূর্বে এখানে যেসব অনুষ্ঠানগুলো ঘটতো, ইমারত সেগুলোও নিষিদ্ধ করে দিয়েছে। সেই কাজগুলোও আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজার মনে করে, যাকে ঘিরে অনেক শিরকি অনুষ্ঠান করা হতো। সুতরাং উলামায়ে কাউন্সিলের একটি ফতোয়া জারির মাধ্যমে প্রথম থেকেই এই সমস্ত অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং মহিলাদের কবর জিয়ারত করতে বাধা দেওয়া হয়েছে এবং সমাধিগুলোর প্রবেশ পথেই শরিয়া অনুযায়ী কিভাবে কবর জিয়ারত করতে হবে সেই চিহ্নগুলো টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে যা আপনারা শুনেছেন এবং দেখেছেন, বৌদ্ধ মূর্তি ভাঙার বিষয়টি, যা পুরো বিশ্ব কোনোভাবে মেনে নেয়নি এবং এর জন্য সবাই আমাদের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। কিন্তু এরপরেও আমরা স্বীকার করছি যে এখনো অনেক জায়গা রয়ে গেছে যেখানে বিদআতি কর্মকাণ্ড হয়। তবু ওলামাগণ এগুলো প্রতিকারের উপায় খুঁজছে। প্রজ্ঞার সহিত দেখছেন কিভাবে কোনো ধরনের ক্ষতি না করে এগুলো মঙ্গলজনক করা যায়। এর কারণ হচ্ছে এখনো সম্পূর্ণভাবে সেখানে কিছু অপেশাদার ও অজ্ঞ ব্যক্তি রহিয়া গেছে এবং তালেবানরা সতর্ক ছিল এই ব্যাপারে যে এইসব লোকেরা যেকোনো সময় বিদ্রোহ শুরু করে দিতে পারে। এ কারণে ওলামাগণ চেয়েছেন শিরকের সাথে সাংঘর্ষিক নয় এমন কিছু বেদাতকে মানুষের মধ্যে শিক্ষার মাধ্যমে সচেতন করে তুলতে হবে। এবং যদিও তারা পথভ্রষ্ট এইসব সুফিদের তরিকাগুলো যেমন কাদরিয়া ও অন্যান্য কর্মকাণ্ডকে নিষেধ করেছে, তারা তাদের প্রকাশ্য এবং জনসম্মুক্ত কর্মকাণ্ডগুলো নিষেধ করেছে, যা হালকায় জিকির নামে প্রসিদ্ধ। কিন্তু বাস্তবে কি এটা কোনো সঠিক জিকির ছিল না এবং কিছু নিষেধাজ্ঞা এমন পর্যায়ে ছিল যে কিছু সুফি তরিকা যারা যখন তালেবানদের সাথে থাকতে পারতো না, তারা আফগানিস্তান ত্যাগ করে পাকিস্তান চলে গেল এবং এমনকি তারা আফগানিস্তানের শাসন এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। তাহলে বোঝাই যাচ্ছে যে তালেবানরা অর্থাৎ ছাত্ররা তারা কখনোই সুফিবাদে বিশ্বাসী না, সুফিজমে বিশ্বাসী না, বরং ভণ্ড প্রতারক কিছু সালাফি নামধারী বাংলাদেশে ছড়ানো আছে, বিভিন্ন বিশেষ ছড়ানো আছে। তারা এই ছাত্রদের নামে মিথ্যা প্রচারণা চালায় যে তারা ভণ্ড সুফি বিশ্বাসী। মূলত তারা কোন সুফি বিশ্বাসী না। কিন্তু যেহেতু দীর্ঘদিন যাবৎ তাদের ভিতরে একটা সুফিজম চলে আসতেছে, তো হঠাৎ করে যদি তাদের সবকিছু
চুরমার করে দেওয়া হয় সেক্ষেত্রে তারা বিদ্রোহ করবে।